আমাদের নবী মিরাজের রাত্রে জান্নাত দর্শন করেছেন। এছাড়া শহীদগণ কিয়ামত হওয়ার পূর্বেই জান্নাতে বসবাস করেন। মাশরুক হতে বর্ণিত, তিনি বলেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না, বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত। এই আয়াত প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, শোনো, আমরাও এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। তিনি উত্তরে বলেছিলেন, তাদের আত্মাসমূহ সবুজ পক্ষীকুলের দেহের মধ্যে অবস্থান করবে। ওই পক্ষীকুলের অবস্থান ক্ষেত্র হল আল্লাহর আরশে ঝুলন্ত দীপাবলি। তারা বেহেশতে যেখানে ইচ্ছা বিচরণ করে বেড়াবে, অতঃপর পুনরায় ওই দীপাবলিতে ফিরে এসে আশ্রয় নেবে। একদা তাদের প্রতিপালক তাদের প্রতি দৃষ্টি ফিরিয়ে বললেন, তোমরা কি আরো কিছু কামনা করো? তারা বলল, আমরা আর কি কামনা করব? আমরা তো বেহেশতে যেখানে খুশি সেখানে বিচরণ করে বেড়াচ্ছি। আল্লাহ অনুরূপভাবে তাদেরকে 3 বার প্রশ্ন করলেন। অতঃপর যখন তারা দেখল যে কিছু না চাইলে তাদেরকে ছাড়াই হবে না, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা কামনা এই করি যে আপনি আমাদের আত্মাসমূহকে আমাদের নিজ নিজ দেহে ফিরিয়ে দিন, যাতে আমরা আপনার রাহে দ্বিতীয়বার নিহত হয়ে আসতে পারি। অতঃপর আল্লাহ যখন দেখবেন যে তাদের আর কোনো প্রয়োজন, কামনা বা স্বাদ নেই, তখন তাদেরকে সে অবস্থায় ছেড়ে দেওয়া হবে। জান্নাত চিরস্থায়ী, জান্নাতীরাও চিরঞ্জীব। দুনিয়া ধ্বংস হয়ে পরকালের জীবন শুরু হলে সে জীবন হবে অনন্তকালের। অন্তহীন হবে জান্নাত, অন্তহীন হবে জান্নাতীরা। না জান্নাত ধ্বংস হবে আর না জান্নাতীরা বৃদ্ধ মরণাপন্ন হবে, বরং তারা চিরতরের জন্য ইচ্ছা সুখে সেখানে বসবাস করবে। মহান আল্লাহ বলেন, অর্থাৎ প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যু আস্বাদন করবে না, আর তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন। নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য আছে ফিরদাউসের উদ্যান, সেথায় তারা স্থায়ী হবে। এর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়া কামনা করবে না। নিশ্চয়ই এটি আমার দেওয়া রুজি, যার কোনো শেষ নেই। অর্থাৎ সাবধানীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার বিবরণ এইরূপ, ওর পাদদেশে নদী প্রবাহিত, ওর ফলসমূহ ও ছায়া চিরস্থায়ী। যারা সাবধানী এটা তাদের পরিণাম, আর অবিশ্বাসীদের পরিণাম হলো জাহান্নাম। মানবী বলেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চির সুখে থাকবে, সে কোনো কষ্ট পাবে না, তার পরিচ্ছদ পুরাতন হবে না এবং তার যৌবনও শেষ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে তোমাদের জন্য এখন অনন্ত জীবন, তোমরা আর কখনো মরবে না। তোমাদের জন্য এখন চির সুস্বাদু, তোমরা অসুস্থ হবে না, তোমরা সুস্বাস্থ্যবান। তোমাদের জন্য এখন চিরযৌবন, তোমরা আর কখনো বৃদ্ধ হবে না। তোমাদের জন্য এমন চির সুখ ও পরমানন্দ, তোমরা আর কখনোই দুঃখ কষ্ট পাবে না। এছাড়া হাদিসে এসেছে যে মৃত্যুকে দুম্বার আকারে নিয়ে এসে জবে করা হবে এবং বলা হবে, হে জান্নাতীগণ, তোমরা চিরকাল বাস করো, আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামীগণ, তোমরা চিরকাল বাস করো, আর কোনো মৃত্যু নেই। অতএব যারা দুর্ভাগ্যবান তারা তো হবে দোজখে, তাতে তাদের চিৎকার ও আর্তনাদ হতে থাকবে। তারা অনন্তকাল সেখানে থাকবে, যতকাল আকাশমণ্ডলীয় পৃথিবী বিদ্যমান থাকবে, যদি না তোমার প্রতিপালকের ইচ্ছা অন্য হয়। নিশ্চয়ই তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন তার সম্পাদনে সুনিপুণ। পক্ষান্তরে যারা সৌভাগ্যবান তারা থাকবে বেহেশতে, সেখানে তারা অনন্তকাল থাকবে, যতকাল আকাশমণ্ডলীয় পৃথিবী বিদ্যমান থাকবে, যদি না তোমার প্রতিপালকের অন্য ইচ্ছে হয়। এ হবে অফুরন্ত অনুদান। এই আয়াতসমূহ দ্বারা কিছু মানুষ এই বিভ্রান্তির শিকার হয়েছে যে জাহান্নামের আযাব কাফেরদের জন্য চিরস্থায়ী নয়, বরং সাময়িক, অর্থাৎ ততদিন থাকবে যতদিন আকাশ ও পৃথিবী থাকবে। কিন্তু এই কথা ঠিক নয়, কারণ এখানে কথাটি আরববাসীদের দৈনন্দিন কথাবার্তা ও পরিভাষা অনুযায়ী অবতীর্ণ হয়েছে। আরববাসীদের অভ্যাস ছিল যে যখন তারা কোনো বস্তুর চিরস্থায়িত্ব প্রমাণ করার উদ্দেশ্য হতো, তখন তারা বলতো, এই বস্তু আকাশ ও পৃথিবীর মতো চিরস্থায়ী। যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশমণ্ডলীয় আর পরলৌকিক উক্ত আকাশে পৃথিবী জান্নাত ও জাহান্নামের মতো চিরস্থায়ী হবে। এই আয়াতে সেই পারলৌকিক আকাশ পৃথিবীর কথা বলা হয়েছে, ইহলৌকিক আকাশ পৃথিবীর কথা নয়, যা ধ্বংস হয়ে যাবে। ইবনে কাসির, এই উভয় অর্থের যে কোনো অর্থ নেওয়া হলে আয়াতের উদ্দেশ্য পরিস্ফুটিত হয়ে যাবে এবং উপস্থাপিত সমস্যা দূর হয়ে যাবে।
এই গুনাহগার মুমিনরা প্রথম থেকে শেষ অবধি জান্নাতে থাকবে না, বরং শুরুতে কিছুদিন তাদেরকে জাহান্নামে থাকতে হবে। পরে আল্লাহর ইচ্ছায় আম্বিয়া ও মুমিনদের সুপারিশে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে, যেমন সহিহ হাদিস দ্বারা এই কথা প্রমাণিত। অর্থাৎ এমন অফুরন্ত অনুদান যা শেষ হওয়ার নয়। এই বাক্য দ্বারা এই কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে যে সকল পাপী মুমিনদেরকে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করানো হবে তারা ক্ষণস্থায়ী নয়, বরং চিরস্থায়ী হবে, এবং সকল জান্নাতীগণ আল্লাহর প্রদত্ত অনুদান ও তার নিয়ামত দ্বারা উপকৃত হতে থাকবে, তা কোনো কালেও কখনো শেষ হবে না। জান্নাতের বিবরণ। জান্নাত এক অতুলনীয় শান্তি নিকেতন। জান্নাত মুমিনদের সুখের বাসা, ইচ্ছে সুখের নেট, চক্ষু শীতলকারী আনন্দালয়, চিরস্বাচ্ছন্দ্যের প্রমোদ উদ্যান, নয়ন জুড়ানো তার মাটি, মন মাতানো তার সৌরভ, হৃদয় ভোলানো তার সৌন্দর্য। জান্নাতের বিলাস সামগ্রী বর্ণনাতীত, কল্পনাতীত। দুনিয়ার কোনো সামগ্রী তার উদাহরণ ও উপমা হতে পারে না। মানুষ যত উচ্চ স্থানেই উচ্চ মানেরই সুখ সামগ্রী আবিষ্কার করুক না কেন, জান্নাতের সুখ সামগ্রীর সাথে কোনো তুলনাই হবে না। জান্নাতের আলো, সুগন্ধি, অট্টালিকা, নদী নহর, বৃক্ষফল, খাদ্য পানীয়, সুন্দরী স্ত্রী, লেবাস, পোশাক ইত্যাদি সব কিছুই নজিরবিহীন। জান্নাতের বিবরণ দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার অট্টালিকার একটি ইট সোনার, একটি ইট চাঁদের, তার মাঝে সংযোজক হলো তীব্র সুগন্ধময় কস্তুরী, তার পাথর কাঁকর হলো মণিমুক্তা, তার মাটি হলো জাফরান। সে তাতে প্রবেশ করবে, সে সুখী হবে এবং কোনো কষ্ট পাবে না, চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করবে না। তার লেবাস পোশাক পুরাতনই হবে না, তার যৌবন নষ্ট হবে না। মহান আল্লাহ বলেছেন, তুমি দেখলে সেখানে দেখতে পাবে ভোগ বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য। এছাড়া মহান আল্লাহ যা গুপ্ত রেখেছেন তা মানুষের কল্পনার বাহিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি, কোনো কর্ণ শ্রবণ করেনি, এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি। তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো, যার অর্থ কেউ জানে না, তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। জান্নাতের দরজাসমূহ। জান্নাতে বিভিন্ন দরজা আছে, যে দরজা দিয়ে মুমিনগণ প্রবেশ করবে এবং প্রবেশ করবে ফেরেশতাগণ। মহান আল্লাহ বলেন, চিরস্থায়ী জান্নাত, যার দ্বার উন্মুক্ত থাকবে তাদের জন্য। চিরস্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতা মাতা পতিপত্নী ও সন্তান সন্ততির মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও। আর ফেরেশতাগণ তাদের কাছে প্রবেশ করবে প্রত্যেক দরজা দিয়ে। তারা বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি, কতই না ভালো এই পরিণাম। মুমিনগণ যখন জান্নাতের কাছে পৌঁছবে তখন সেই দরজাসমূহ খোলা হবে, ফেরেশতাগণ তাদেরকে অভ্যর্থনা জানাবে। মহান আল্লাহ বলেন, যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে জান্নাতের দরজাসমূহ প্রত্যেক বছর রমজান মাসে খুলে দেওয়া হয়। নবী বলেছেন, মাহে রমজানের আগমন ঘটলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। জান্নাতের দরজা ৮টি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিপূর্ণরূপে ওযু করে যে ব্যক্তি এই দোয়া বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে, যে দরজা দিয়ে ইচ্ছে তাতে সে প্রবেশ করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের ৮টি দরজার মধ্যে এমন একটি দরজা আছে যার নাম হলো রাইয়ান। সেখান দিয়ে কেবল রোজাদারগণই কিয়ামতের দিন প্রবেশ করবে। রাইয়ান, সেখান দিয়ে কেবল রোজাদারগণই কিয়ামতের দিন প্রবেশ করবে, তারা ছাড়া আর কেউ সেদিক দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা করা হবে, রোজাদাররা কোথায়? তখন তারা দণ্ডায়মান হবে। ওই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। তারপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে, আর সেখান দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া বস্তু ব্যয় করবে
তাকে জান্নাতের দরজাসমূহ থেকে ডাকা হবে, হে আল্লাহর বান্দা, এই দরজাটি উত্তম, এদিকে এসো। সুতরাং যে নামাজীদের দলভুক্ত হবে তাকে নামাজের দরজা থেকে ডাক দেওয়া হবে, আর যে মুজাহিদদের দলভুক্ত হবে তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে, যে রোজাদারদের দলভুক্ত হবে তাকে রাইয়ান নামক দরজা থেকে আহ্বান করা হবে।